আপনি কি জানেন বিশ্বের প্রায় সব সফল ও ধনী ব্যক্তিরা একটি নির্দিষ্ট গোপন সূত্র অনুসরণ করেন? এই সূত্রটি ২০ বছর ধরে ৫০০ জন সফল ব্যক্তির ওপর গবেষণা করে আবিষ্কার করেছিলেন নেপোলিয়ন হিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। নেপোলিয়ন হিলের দ্য ল অব সাকসেস, একটি বই যা ১৯২৮ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই সফলতার ক্ষেত্রে একটি অবিসংবাদিত গাইড হিসেবে পরিচিত। নেপোলিয়ন হিল ২০ বছর ধরে ৫০০+ সফল ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন অ্যান্ড্রু কার্নেগি, টমাস এডিসন, হেনরি ফোর্ডের মতো কিংবদন্তি ব্যক্তিত্বরা। এই গবেষণার ভিত্তিতেই তিনি লিখেছেন এই অসাধারণ বইটি। মূল মেসেজ: সফলতা মাইন্ডসেট, অভ্যাস এবং রিলেশনশিপের উপর নির্ভর করে। এখানে কোনো শর্টকাট নেই, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান আছে। আজকের এই ভিডিওতে আমরা বইটির ১৬টি মূল নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করা যায়। লেসন 1, ডেফিনিট চিফ এইম। নেপোলিয়ন হিলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল ডেফিনিট চিফ এইম বা সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য। মূল পয়েন্ট: একটা স্মার্ট গোলের মতো জীবনে একটি স্পষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য হতে হবে লিখিত এবং সময়বদ্ধ। প্রতিদিন এই লক্ষ্যের কথা মনে করা এবং সেই অনুযায়ী কাজ করা। ব্যবহারিক প্রয়োগ: আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি কি, সেটাকে কাগজে লিখুন। শুধু আমি ধনী হতে চাই নয়, বরং আমি আগামী ৫ বছরে ১ কোটি টাকা সম্পত্তির মালিক হব এবং একটি সফল ব্যবসা গড়ে তুলব। হিল বলেছেন, যাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই তারা জীবনে ভেসে বেড়ায় আর অন্যদের লক্ষ্য পূরণে সাহায্য করেন। লেসন 2, সেলফ কনফিডেন্স। দ্বিতীয় নীতি হল আত্মবিশ্বাস। হিলের মতে আত্মবিশ্বাস ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। মূল পয়েন্ট: নিজের উপর বিশ্বাসী সফলতার ভিত্তি। আত্মবিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন ইতিবাচক চিন্তাভাবনা, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। সেলফ কনফিডেন্স ফর্মুলা: হিল একটি আত্মবিশ্বাসের ফর্মুলা দিয়েছেন যা প্রতিদিন পড়তে বলেছেন। আমি জানি আমার জীবনে সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করার ক্ষমতা আছে, তাই আমি নিজেকে প্রতিদিন ৩০ মিনিট সময় দিয়ে সেই ব্যক্তি হয়ে উঠব যে আমি হতে চাই। প্রেক্ষাপট: আমাদের সমাজে অনেক সময় মানুষ বলে এই কাজটা তোমাকে দিয়ে হবে না, কিন্তু মনে রাখবেন সফল হতে হলে নিজের ওপর বিশ্বাস রাখতেই হবে। লেসন 3, হ্যাবিট অফ সেভিং। তৃতীয় নীতি সঞ্চয়ের অভ্যাস। হিল বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া প্রকৃত সফলতা অসম্ভব। মূল পয়েন্ট: আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয় করতে হবে। সঞ্চয় শুধু টাকা নয়, সময়েরও সঞ্চয় জরুরি। সঞ্চিত অর্থ বিনিয়োগে ব্যবহার করতে হবে। ১০% নিয়ম: আপনার আয়ের অন্তত ১০% সঞ্চয় করুন। যদি মাসে ৫০,০০০ টাকা আয় হয় তাহলে ৫,০০০ টাকা সঞ্চয় করুন। বিনিয়োগের গুরুত্ব: শুধু ব্যাংকে টাকা রাখলে চলবে না, শেয়ার বাজার, ব্যবসা বা দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। লেসন 4, ইনিশিয়েটিভ অ্যান্ড লিডারশিপ। চতুর্থ নীতি হল উদ্যোগ এবং নেতৃত্ব। হিল বলেছেন, যারা নেতৃত্ব দিতে পারে তারাই সর্বোচ্চ সফলতা অর্জন করে। নেতৃত্বের ১১টি বৈশিষ্ট্য: সাহস এবং আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায় বিচারের অনুভূতি, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, পরিকল্পনার ক্ষমতা, অধিক কাজ করার মানসিকতা, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সহানুভূতি এবং বোঝাপড়া, বিস্তারিত বিষয়ে নজর দেওয়া, দায়িত্ব গ্রহণ এবং সহযোগিতার মনোভাব। ব্যবহারিক উদাহরণ: অফিসে বা ব্যবসায় যখন কোনো সমস্যা হয় তখন অন্যরা যেখানে সমস্যার কথা বলে সেখানে একজন নেতা সমাধানের কথা ভাবেন। লেসন 5, ইম্যাজিনেশন। পঞ্চম নীতি কল্পনা শক্তি। হিল বলেছেন, কল্পনা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 2 ধরনের কল্পনা: সিনথেটিক ইম্যাজিনেশন, পুরাতন ধারণাগুলোকে নতুনভাবে সাজানো; ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা। কল্পনার ব্যবহার: আপনার লক্ষ্য অর্জনের পর নিজেকে কল্পনা করুন। সমস্যার সৃজনশীল সমাধান ভাবুন। নতুন ব্যবসার আইডিয়া তৈরি করুন। এডিসনের উদাহরণ: এডিসন বিদ্যুৎ বাল্ব আবিষ্কারের আগে ১০০০ বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি কল্পনা করতে পারতেন যে একদিন গোটা পৃথিবী আলোকিত হবে। লেসন 6, এনথুজিয়াজম। ষষ্ঠ নীতি উৎসাহ। হিলের মতে উৎসাহ ছাড়া কোনো বড় কাজ সম্পন্ন করা যায় না। উত্তেজনার শক্তি: উৎসাহ অন্যদের প্রভাবিত করে।
কঠিন সময় এগিয়ে যেতে সাহায্য করে, সৃজনশীলতা বৃদ্ধি করে, উৎসাহ বজায় রাখার উপায়। আপনার কাজকে ভালোবাসুন, ইতিবাচক মানুষদের সাথে থাকুন, আপনার সফলতার গল্প মনে রাখুন, প্রতিদিন নতুন কিছু শিখুন। বাস্তব প্রয়োগ: যদি আপনি একজন বিক্রেতা হন, তাহলে আপনার পণ্যের প্রতি উৎসাহ থাকলে ক্রেতারাও সেটা অনুভব করবেন এবং কিনতে আগ্রহী হবেন। লিসন 7, সেলফ কন্ট্রোল। সপ্তম নীতি, আত্মনিয়ন্ত্রণ। হিল বলেছেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রসমূহ: রাগ নিয়ন্ত্রণ, কথা বলার নিয়ন্ত্রণ, অর্থ খরচের নিয়ন্ত্রণ, সময়ের নিয়ন্ত্রণ। আবেগ নিয়ন্ত্রণ: হিল 10টি নেতিবাচক আবেগের কথা বলেছেন যেগুলো নিয়ন্ত্রণ করতে হবে: ভয়, ঈর্ষা, ঘৃণা, প্রতিশোধ স্পৃহা, লোভ, কুসংস্কার, রাগ, অহংকার, নিরাশা, হতাশা। ব্যবহারিক কৌশল: রাগ হলে 10 পর্যন্ত গুনুন এবং নাক দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে রাতে ঘুমিয়ে পরদিন চিন্তা করুন। লেসন 8, হ্যাবিট অফ ডুইং মোর দ্যান পেইড ফর। অষ্টম নীতি, বেতনের চেয়ে বেশি কাজ করার অভ্যেস। এটি হিলের একটি বিপ্লবী ধারণা, মূল ধারণা। সবসময় প্রত্যাশার চেয়ে বেশি দিন। এটি আপনাকে অপরিহার্য করে তুলবে। প্রমোশন এবং বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। অ্যান্ড্রু কার্নেগির উদাহরণ: কার্নেগি তার কর্মচারীদের বলতেন, যে ব্যক্তি তার বেতনের চেয়ে বেশি মূল্যের কাজ করেন শীঘ্রই সে বেতন পাবেন তার কাজের সমান। অনেকেই ভাবেন, আমার বেতন কম তাই আমি কম কাজ করব। কিন্তু সফল মানুষরা উল্টাটা করেন, আগে নিজেকে মূল্যবান করেন, তারপর বেতন বৃদ্ধির দাবি করেন। লেসন 9, প্লিজিং পার্সোনালিটি। নবম নীতি, আকর্ষণীয় ব্যক্তিত্ব। হিল বলেছেন, ব্যক্তিত্ব হল মানুষের সাথে সফল সম্পর্ক তৈরির চাবিকাঠি। আকর্ষণীয় ব্যক্তিত্বের 25টি বৈশিষ্ট্য: ইতিবাচক মানসিক দৃষ্টিভঙ্গি, সততা, আশাবাদ, সৌজন্য, ধৈর্য, হাস্যরস, বিনয়ী, সময়ানুবর্তিতা, সহানুভূতি, কর্তব্যবোধ। গুরুত্বপূর্ণ টিপস: অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, প্রশংসা করতে শিখুন, সমালোচনার বদলে গঠনমূলক পরামর্শ দিন, হাসি মুখে মানুষের সাথে দেখা করুন। ডেল কার্নেগির সূত্র: মানুষ সবচেয়ে মিষ্টি শব্দ মনে করে তার নিজের নাম, তাই মানুষের নাম ধরে ডাকুন। লেসন 10, অ্যাকিউরেট থিঙ্কিং। দশম নীতি, সঠিক চিন্তাভাবনা। হিল বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সবসময় ব্যর্থতার দিকে নিয়ে যায়। সঠিক চিন্তার উপাদান: তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করা, একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ, আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কমন থিঙ্কিং এরর্স: অনুমান করে সিদ্ধান্ত নেওয়া, একতরফা তথ্যের উপর ভিত্তি করা, পক্ষপাতদুষ্ট চিন্তাভাবনা, আবেগের দ্বারা প্রভাবিত হওয়া। ব্যবহারিক প্রয়োগ: কোনো বিনিয়োগ করার আগে সেই কোম্পানির আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, বাজারের অবস্থা সবকিছু যাচাই করুন। লেসন 11, কনসেন্ট্রেশন। একাদশ নীতি, মনোযোগ। হিল বলেছেন, মনোযোগ হল মানসিক শক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করা। মনোযোগের গুরুত্ব: দ্রুত শেখার ক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি, গভীর চিন্তাভাবনার সুযোগ। মনোযোগ নষ্টকারী বিষয়সমূহ: অনাবশ্যক সোশ্যাল মিডিয়া ব্যবহার, একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা, শোরগোলপূর্ণ পরিবেশ, দুশ্চিন্তা। মনোযোগ বৃদ্ধির কৌশল: একসাথে একটি কাজে ফোকাস করুন, নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, ফোন সাইলেন্ট রাখুন, মেডিটেশন অভ্যেস করুন। লেসন 12, কোঅপারেশন। দ্বাদশ নীতি, সহযোগিতা। হিল বলেছেন, একা কেউ বড় কিছু অর্জন করতে পারে না। সহযোগিতার ধরন: লিডারশিপ কোঅপারেশন, দলের নেতৃত্ব দেওয়া; উইলিং কোঅপারেশন, স্বেচ্ছায় সহযোগিতা করা। টিমওয়ার্কের গুরুত্ব: বিভিন্ন দক্ষতার সমন্বয়, কাজের দ্রুত সম্পাদন, সৃজনশীল সমাধান। হেনরি ফোর্ডের উদাহরণ: হেনরি ফোর্ড বলেছিলেন, একসাথে আসা শুরু, একসাথে থাকা অগ্রগতি, একসাথে কাজ করা সফলতা। ব্যবহারিক প্রয়োগ: যে কোনো প্রজেক্টে বিভিন্ন বিভাগের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। লেসন 13, লার্নিং ফ্রম ফেলিওর। ত্রয়োদশ নীতি, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। হিল বলেছেন, ব্যর্থতা সফলতার জন্য অপরিহার্য। ব্যর্থতার উপকারিতা: দুর্বলতা চিহ্নিত করা, নতুন পথ আবিষ্কার, মানসিক শক্তি বৃদ্ধি, বিনয়ী শেখানো। ফেমাস ফেইলিওরস: ওয়াল্ট ডিজনি প্রথম কার্টুন কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছিল। কলোনেল স্যান্ডার্স 65 বছর বয়সে কেএফসি শুরু করেন। জ্যাক মা আলিবাবার আগে অনেকবার ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থতার পর করণীয়:
কি ভুল হয়েছে তা বিশ্লেষণ করুন, পরবর্তী পরিকল্পনা করুন, দ্রুত পুনরায় চেষ্টা করুন, অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করুন। লেসন 14 টলারেন্স। চতুর্দশ নীতি সহনশীলতা। হিল বলেছেন, সহনশীলতা ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য অসম্ভব। সহনশীলতার প্রয়োজনীয়তা: বিভিন্ন মতের মানুষের সাথে কাজ করা, সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝা, ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য সহ্য করা। অসহনশীলতার ক্ষতি: সুযোগ হারানো, নেটওয়ার্ক সংকুচিত হওয়া, মানসিক চাপ বৃদ্ধি। লেসন 15 দ্য গোল্ডেন রুল। পঞ্চদশ নীতি স্বর্ণনিয়ম। অন্যদের সাথে সেইভাবে আচরণ করুন যেমনটা আপনি চান তারা আপনার সাথে করুক। গোল্ডেন রুলের প্রভাব: দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি, বিশ্বস্ততা বৃদ্ধি, ইতিবাচক খ্যাতি গড়ে তোলা। লেসন 16 দ্য ইউনিভার্সাল ল অব কসমিক হ্যাবিট ফোর্স। বারবার অনুশীলনের মাধ্যমে অভ্যাস তৈরি হয়। যে কোনো সাকসেস হ্যাবিট বারবার রিপিট করলে তা অটোমেটিক হয়ে যায়। চূড়ান্ত পর্যালোচনা ও সারসংক্ষেপ: দ্য ল অফ সাকসেস শুধু একটি বই নয়, এটি জীবনযাপনের একটি সম্পূর্ণ পদ্ধতি। হিলের 16টি নীতি আজও 95 বছর পর সমানভাবে প্রাসঙ্গিক। হিল দেখিয়েছেন যে সাকসেস ইজ নট লাক, এটি কিছু নির্দিষ্ট আইন অনুসরণ করার ফল। এই সকল লেসনগুলো এভরিডে রুটিনে ইমপ্লিমেন্ট করতে হবে। বাস্তব উদাহরণ: একজন নতুন উদ্যোক্তা ক্লিয়ার গোল, ইনিশিয়েটিভ, ইমাজিনেশন, ফোকাস, কোঅপারেশন, সাকসেস। চাকরি: নিজের কাজের বাইরে এক্সট্রা ভ্যালু দেওয়া, প্রমোশন বা রেকগনিশন। সাকসেস ইকুয়াল টু মানসিক প্রস্তুতি প্লাস অ্যাকশন প্লাস পারসিস্টেন্স। আজ থেকে শুরু করুন। আপনার জীবনের প্রধান লক্ষ্য লিখে ফেলুন। একটি সাপোর্ট গ্রুপ তৈরি করুন। প্রতিদিন এই নীতিগুলোর অন্তত একটি অনুশীলন করুন। সামারাইজ করে বলি, দ্য ল অফ সাকসেস সফলতার ব্লুপ্রিন্ট। কি টেকঅ্যাওয়ে: মাইন্ডসেট চেঞ্জ করুন, অ্যাকশন নিন, নেটওয়ার্ক বিল্ড করুন। তবে মনে রাখবেন, শুধু পড়লেই হবে না, প্রয়োগ করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ। এই নীতিগুলো আপনার জীবনে প্রয়োগ করুন এবং কমেন্টে জানান কেমন ফলাফল পাচ্ছেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।